এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা সবাই তৈরি হয়ে গেছি, আর আমার আজকের এই লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা যাচ্ছি হচ্ছে মাতা বাড়িতে। তো অনেকদিন পর মায়ের দর্শন করতে যাচ্ছি। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর ঠান্ডা লেগে আমার গলা টলা একদম পুরো ভেঙে গেছে। তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। সবাই বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে উঠে গেছি। আর আমাদের গাড়িটা একটু সামনে আছে। এই গাড়িতে শুধু আমি, কাকিমণি, সন্টু আর মন্টু আর মনা আছে। তো চলো মাতাবাড়ি গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো সামনে আমাদের গাড়ি আছে। তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি মাতার বাড়িতে, এই দেখো। আর এখানে দেখছি যে অনেক বড় অলরেডি লাইন হয়ে গেছে ভোগ দেওয়ার জন্য। তো আমরা এখন একটু সামনে, আমরা এখন লেকে গিয়ে একটু জল ছিটা দিয়ে তারপর ভোগ টোক নিয়ে আমরা মন্দিরে উঠবো। তো সবটা শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা সবটা ব্লগ দেখতে স্কিপ না করে। সন্টু কি খাবি? সন্টু, এই সন্টু, দেড়টা বাজে, কিছুক্ষণ পর মন্দির বন্ধ হয়ে যাবে, এখনো ভিড় কমেনি। আমরা কখন লাইনে এসে দাঁড়িয়েছি, আর ওর অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, অনেকটা ভিড় ছিল। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে এসেছি, এখনো দেখছি যে ওরা এইখানেই, আরো অনেক পেছনে। মোটামুটি চলে এসেছে মন্দিরের কাছে। দেখো দেখো এখানে মহাদেব মন্দিরে প্রণাম করতে গিয়েছিল, মাকে কত সুন্দর একটা ফুল দিয়েছে। দেখো আমার মাকে কত মিষ্টি লাগছে। এদিকে দেখো কত ভিড় আছে, রবিবার মনে হচ্ছে, রবিবার বলে তাই এত ভিড় মনে হচ্ছে। পুজো দেওয়া ঠিকভাবে কমপ্লিট হয়নি, কিন্তু সন্টুর পেট পুজো শুরু হয়ে গেছে।
সাথে মন্টু। কিরকম হয়েছে বল? টেস্টি? আমি একটু খেয়ে দেখবো, খাবো একটু তোর থেকে, দেবি আমাকে? তো আমাদের মন্দিরে পুজো দেওয়া শেষ, সবাই মিলে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে, কিন্তু অনেকক্ষণ লাইন ধরতে হয়েছে, তো খুব ভালো লেগেছে। আর আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল। তো চলো এখন আমরা পুজো দিয়ে নিচে গিয়ে আবার কী করবো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু দেখিয়ে দে জায়গাটা। প্রায় 2টো বাজছে, এখনো দেখো কত ভিড়। আমি আর কাকিমণি মিলে নিচে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো এখানে কিছু খাইনি, খালি সেটা ফুচকা খাবো। আর মা ওইখানে পান খাচ্ছে, আর বাকিরা তো উপরেই রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার শেয়ার করবো। খাবো উদয়পুরের ফেমাস কদবেল মাখা। কলকাতা কিনেছিলাম, তোমাদেরকে তো বলেছি 20 টাকা না 30 টাকা দিয়ে কিনেছি, আর এখানে খাচ্ছি 180 টাকা দিয়ে একটা। তো ট্রাই করে দেখা যাক কি রকম হয়। তো দেখো এখানে বানানো হচ্ছে, আবার মা আবার নিচ্ছে, কৃষ্ণ বলে এটাকে কামরাঙ্গা মাখা। সন্টু খেতে পারবি? এখানে দেখ। তো চলো ট্রাই করে আবার তোমাদেরকে খা। সন্টু খেতে পারবি? এখানে দেখ। তো চলো ট্রাই করে আবার তোমাদেরকে জানাবো। দেখো একটা আইটেম অলরেডি নেওয়া হয়ে গেছে। কি কি যে খায় মাতা বাড়িতে এসে, এগুলি পয়সা দিয়ে কিনে খাচ্ছে, আর বাড়িতে কত পরে আছে, তখন খাওয়া হয় না। বাজে লাগছে আমার কাছে, খাবো না। দেখো কি খাবারের কি ইয়ে লেগেছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। মা কিরকম লাগছে? আমি সত্যি কথা বলছি, আমার কাছে বেশি ভালো লাগছে না, ওরা এমনিই বলছে মনে হচ্ছে আমার। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি কত ভালো লাগছে না? খুব সুন্দর। দেখো আমরা যাওয়ার সময় কত সুন্দর একটা জায়গায় নেমেছি, স্টেশনের এখানটায় অনেকগুলি ভিডিও করা হয়েছে, রিলস বানানো হয়েছে, ফটো তোলা হয়েছে। তো বেশ ভালো লেগেছে, তারা জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশ শীতের সময় তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে। লেকের পাড়ে এসে বসেছি, আমার সাথে কাকিমণি আছে আর সন্টু, তারা ফুচকা খাচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে এখানে। চলে এসেছি মাতার বাড়িতে, এখন একটু জল ছিটিয়ে তারপর মায়ের মন্দিরে উঠবো। তো আমাদেরকে কিরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর আসার মেইন উদ্দেশ্য হচ্ছে কালকে আমার কাকিমার অ্যানিভার্সারি ছিল, তার জন্য আমরা এসেছি এখানে। কালকে আসা হয়নি, তাই আমরা এদিকে নাই। ওই পাখিগুলি বলতে আমাদের এখানে নেই, উদয়পুর আছে, তোমরা আসলে দেখে যেতে পারবে, সবখানেই আছে এই পাখিগুলি। আমরা মোটামুটি আমরা মাতাবাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন আছি উদয়পুর রেলওয়ে স্টেশনে। দেখো আর দেখো আমাদের গাড়ি এখন আমাদেরকে ক্রস করে যাচ্ছে।